নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আপনারা নিশ্চয়ই একটা গান শুনেছেন, আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর জুবান पर सबको मालूम है और सबको खबर हो गई। না, আজকে লাভ রিডিং করব না, তবে আজকের বিষয় চর্চা। এই মুহূর্তে আপনার চারপাশের লোকজন আপনাকে নিয়ে কেন চর্চা করছেন, কেন আপনি অন্যের চর্চার বিষয় হয়ে রয়েছেন, এটাই আজকের বিষয়। এমনিতে আমি সবসময় বলি, লোকে কি বলছে, লোকে কি ভাবছে, এগুলো ব্যাপারে অতটা মন না দিয়ে নিজের প্রোগ্রেশনে মন দিন। নিজে কি করে লাইফে গ্রো করবেন সেই দিকে কনসেন্ট্রেট করুন। বাট তবুও মাঝে মাঝে একটু জেনে নেওয়া প্রয়োজন আছে, যে আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে এই মুহূর্তে কেন তারা আলোচনা করছে, কেন আপনি অন্যদের চর্চার বিষয় হয়ে রয়েছেন। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 10 অফ কাপস, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, 8 অফ কাপস, পাইল নাম্বার 3, প্রিন্সেস অফ ওয়ান্স। তো 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 অফ কাপস। প্রথমে বলি, যেভাবে আপনি ফ্যামিলি লাইফ এনজয় করছেন, যেভাবে আপনি পরিবারের সাথে সময় কাটান, যে সেটা অন্যদের নজরে ভীষণ পড়ে, সেটা নিয়ে অন্যেরা ভীষণ আলোচনা করে। আপনি যেভাবে পরিবারকে সময় দেন, আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে, যেটা অন্যদের চর্চার বিষয় হয়ে রয়েছে। হতে পারে রিসেন্ট আপনি ফ্যামিলি কোনো ট্যুর করে এসছেন, ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেছিলেন। তো এই যে আপনি ফ্যামিলিকে এত সময় দেন, এই যে আপনাদের যে একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে, তো এটা মানুষকে আপনাদের দিকে দেখতে বা আপনাদেরকে, এটা অন্যদের একটা আলোচনার বিষয় যে ওরা কত হ্যাপি, ওদের পরিবারটা কত সুখী। এটা আমি দেখতে পাচ্ছি। Six of Cups, and Ace of Pentacles, Knight of Wands। তো পাইল নাম্বার 1, আচ্ছা, আমি এটাও দেখতে পাচ্ছি আপনি যেভাবে আপনার উইশগুলো পূর্ণ করছেন, যেভাবে আপনি লাইফে এগিয়ে যাচ্ছেন, সেটাও যেন মানুষের নজর কাড়ছে। এখানে আমার এমনও মনে হচ্ছে যে আপনি এই পাইলে যারা রয়েছেন, রিসেন্ট আপনি কোনো অ্যাপ্রিসিয়েশন, কোনো রিওয়ার্ড, কোনোভাবে আপনি হয়তো পুরস্কৃত হয়েছেন। আপনি আপনার কন্ট্রিবিউশন, আপনি যেভাবে এস অফ প্যান্টিকলস, একটা কিছু হয়তো আপনি সলিড একটা কিছু হয়তো করেছেন, যার জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, আপনাকে পুরস্কার দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এই 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 বিষয়গুলো অন্য আপনি যে লাইফকে নিয়ে এতটা প্যাশনেট, একদিকে রয়েছে আপনার ফ্যামিলি, একটা হ্যাপি ফ্যামিলি, যা আপনার পরিবারের সাপোর্ট সবসময় আপনার সাথে থাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে একটা প্রতিটা মানুষ না, আপনি এত পজিটিভ মাইন্ডের মানুষ, অনেক মানুষ আপনাকে নিজেদের সোলমেট মনে করে, সবাই আপনাকে ভীষণ ভালোবাসে। তাছাড়াও আমার মনে হচ্ছে যে আপনি কোনো কিছুর জন্য রিওয়ার্ড পেয়েছেন, প্রশংসিত হয়েছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, আপনার একটা কোনো কন্ট্রিবিউশন, যেটা অন্যেরা খুশি হয়ে হয়তো আপনাকে কোনোভাবে কোনো রিওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা কিনা এই মুহূর্তে অন্যদের চর্চার বিষয় হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি একটা পজিটিভ মাইন্ড মানুষ, যার
পিছনে একটা সুন্দর একটা ফ্যামিলি রয়েছে, হ্যাঁ, লাইফের প্রতি আপনি এতটাই মানে পজিটিভ, হ্যাঁ, এই ব্যাপারগুলো না মানে মানে অন্যের চর্চার বিষয় হয়ে রয়েছে। এইগুলো ব্যাপার মানে এই বিষয়গুলো আপনার জন্য, আপনার ক্ষেত্রে অন্যেরা হয়তো চর্চা করে। আপনার প্রচুর সোলমেট রয়েছে পাইল নাম্বার 1, যারা সত্যি আপনাকে ভীষণ ভালোবাসে। আপনাকে আপনার উপর মানে ভরসা করতে পছন্দ করে। আপনি মনের দিক দিয়ে না একজন একটা হ্যাপি মানুষ। দেখবেন একটা মানে যে হ্যাপি, সে অন্যদেরকে হ্যাপি করতে পারে। মানে পজিটিভিটি দিয়ে, যারা পজিটিভ মানুষ তারাই পজিটিভিটি ছড়িয়ে দিতে পারে চারপাশে। হ্যাঁ, তো আপনারা হচ্ছেন সেই পজিটিভ মানুষ, যেখানে যান তার চারপাশটাকে মানে একেবারে পজিটিভিটিতে ভরিয়ে দেন। তো বহু মানুষ আপনাদেরকে ভীষণ ভালোবাসে, তারা আপনাকে মানে নিজেদের সোলমেট মনে করে, আপনাদের উপর ভরসা করতে পছন্দ করে, এবং আপনার পিছনে রয়েছে আপনার আর পরিবার, যারা সবসময় আপনাকে সাপোর্ট করে চলছে, এবং আপনিও পরিবারকে মানে যেভাবে আগলে রেখেছেন, যেভাবে মানে পরিবারের সাথে সময় দেন, হ্যাঁ, এই সব ব্যাপারগুলো আপনার যে লাইফস্টাইল মানে এই সম্পূর্ণ ব্যাপারগুলোই যেন মানে অন্যদের মানে এইগুলো বিষয় যেন চর্চা করে তারা আপনাকে নিয়ে। কোনো মানে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না, মানে এত পজিটিভ মাইন্ডের মানুষ আপনারা পাইল নাম্বার 1। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনাদের মানে একটা হ্যাপি পরিবারও রয়েছে। আপনি যদি জীবনে কোনো উইশ করে থাকেন, তো তা মানে সেটা নিয়ে বসে থাকেন না, সেটা কি করে ফুলফিল করবেন, সেটা কি করে পূর্ণ করবেন, হ্যাঁ, মানে সেই ব্যাপারে সব মানে খুব পজিটিভ। তো আপনার এই পজিটিভিটিগুলোই মানে মানুষকে ভীষণ অ্যাট্রাক্ট করে আপনার প্রতি, তারা এগুলো নিয়েই আলোচনা করে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 8 অফ কাপস। আপনাদেরকে নিয়ে মানুষ চর্চা করে, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো স্যাক্রিফাইস। হ্যাঁ, আপনারা ভীষণ স্যাক্রিফাইস মানে করেছেন জীবনে, বা করতে পারেন। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, আর অবশ্যই সেটা নিজের ভালোর জন্যই। নিজের ভালোর জন্যই। আর একটা জিনিসও মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনারা না একটু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, আপনারা একটু ইন্ট্রোভার্ট। আরও দেখব কেন মানুষ আপনাকে নিয়ে এই মুহূর্তে চর্চা করছেন, কেন আপনি অন্যদের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। পাইল নাম্বার 2, 8 অফ সোয়ার্ডস, 5 of cups, and Queen of Cups. 4 of Pentacles. পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের স্যাক্রিফাইস, হ্যাঁ, আপনাদের ত্যাগ, হ্যাঁ, মানে যার জন্য আপনাদেরকে না আমি মানে প্রগ্রেশন ঠিক নয়, এই স্যাক্রিফাইস আপনাকে অনেক ক্ষতিও করিয়েছে। আপনারা না ভীষণ ইমোশনাল। হ্যাঁ, মানে লোকে হয়তো আপনাকে কিছু একটা বললো, আপনারা চট করে না করতে পারেন না। আপনাদের স্যাক্রিফাইস, আপনাদের ত্যাগ, যার জন্য মানে আপনাদেরকে অনেক মানে লস ফেস করতে হয়েছে, যার জন্য হ্যাঁ সেটা নিয়ে মানুষ মানে অনেক কিছু
মানে ভাবে, আপনাদেরকে নিয়ে অনেক মানে এগুলো চর্চা করে যে ও যদি সেদিন এই স্যাক্রিফাইসটা না করতো তাহলে আজকে এই এই লসটা আজকে ওকে ফেস করতে হতো না। ও এই স্যাক্রিফাইসটা করেছিল কারণ ও ইমোশনাল। হ্যাঁ, মানুষের কথায় তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায়। মেবি পাইল নাম্বার 2 আপনারা না করতে পারেন না। হ্যাঁ, আপনারা রেজিস্ট করার ক্ষমতাটা আপনাদের মধ্যে না নেই। হ্যাঁ, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু ঠিক 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 কিন্তু স্যাক্রিফাইস করে করে মানে মানে আপনারা এতটাই ইমোশনাল যে কি বলবো। দেখুন ছবিগুলো দেখুন, এখানে এতগুলো কাপস। হ্যাঁ, কিন্তু এই মেয়েটি এই কাপসগুলোর দিকে দেখছেই না। ও সব স্যাক্রিফাইস করে মানে মানে আপনাদের মধ্যে মানে চাহিদাটাও একটু কম নাকি? হ্যাঁ, চাহিদাটাও একটু কম। হ্যাঁ, এখানে দেখুন মানে বাধা পড়ে আছে নিজের মানে একটা বিলিফ সিস্টেমের মধ্যে এই মানুষটা, মানে এই যে চোখের যে পাট্টি, মানে এই যে একটা কাপড় বাঁধা, এটা যেন এর বিলিফ সিস্টেম। হ্যাঁ, তো মানুষ আপনাকে নিয়ে এটাই আলোচনা করে যে ও নিজের বিলিফ সিস্টেম থেকে বেরোতে পারলো না। হ্যাঁ, একটা একটা লিমিটেড বিলিফ সিস্টেমের মধ্যে যেন নিজেকে আবদ্ধ করেই রাখলো। হ্যাঁ, যার জন্য ওকে মানে এই লসটা ফেস করতে হলো। এটা যদি না হতো তাহলে হয়তো ও জীবনে অনেক কিছু করতে পারতো। হ্যাঁ, তো আপনাদেরকে নিয়ে মানুষ এইভাবেই চর্চা করে। হ্যাঁ, মানে আপনাদের মধ্যে হতে পারে পাইল নাম্বার 2 চাহিদাটাও একটু কম। হ্যাঁ, যার জন্য আপনারা হয়তো স্যাক্রিফাইস করে ফেলতে পারেন। অতটা অ্যাম্বিশাস না। তাছাড়াও একটু ইমোশনালও আমি দেখতে পাচ্ছি, মানে একটু বেশি মাত্রায় ইমোশনাল, যার জন্য হয়তো আপনাদেরকে অনেক লস মানে ফেস করতে হয়েছে। চট করে আপনারা মানুষকে না করতে পারেন না। মানুষের উপকার নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা নিজের ক্ষতি করে কখনোই নয়। হ্যাঁ, লাইফের ফার্স্ট প্রায়োরিটি আপনি নিজে, তারপর অন্য কিছু। তো আপনাকে নিয়ে আপনার চারপাশের মানুষজন কিন্তু এভাবেই আলোচনা করে। যদি ও সেদিন মানে নিজের জন্য উঠে দাঁড়াতো, যদি এই মানে এইভাবে যদি স্যাক্রিফাইস না করতো, হ্যাঁ, তাহলে আজকে অন্য জায়গায় থাকতো। হ্যাঁ, এই লসটা ওকে ফেস করতে হতো না। পাইল নাম্বার 2 আপনাকে নিয়ে আপনার চারপাশের মানুষজন এইভাবেই ভাবে। ওকে, তো অ্যাকচুয়ালি যদি মানে এইরকম চিন্তাভাবনা নিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনার বিলিফ সিস্টেমে একটু পরিবর্তন আনা প্রয়োজন। পাইল নাম্বার 2, নিজের ক্ষতি করে কখনোই অন্যের উপকার করবেন না। নিশ্চয়ই আপনি অন্যের উপকার করবেন, বাট ফার্স্ট প্রায়োরিটি আপনি নিজে, তারপর অন্য কেউ। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন প্রিন্সেস অফ ওয়ান্স, মানে পেজ অফ ওয়ান্স। আপনার চারপাশের মানুষজন আপনাকে নিয়ে আলোচনা করে, আপনার মধ্যে একটু খামখেয়ালি ব্যাপার আছে। হ্যাঁ, এই এখন একটা করছেন তো আরেকটু পর আবার একটা কিছু, মানে মানে কোনো ঠিক ঠিকানা নেই। এখন একটা কথা বলছেন তো আরে কিছুক্ষণ পরে হয়তো আরেকটা কথা বলছেন। একটু খামখেয়ালি ব্যাপার রয়েছে, একটু ছেলে মানুষই রয়েছে আপনাদের মধ্যে। কখন কি ডিসিশন নিচ্ছেন, কখন কি করছেন, একটু ছেলে মানুষই রয়েছে পাইল নাম্বার 3 আপনাদের মধ্যে। আরও দেখে নেব কেন মানুষজন আপনাকে নিয়ে চর্চা করছেন, কেন আপনি অন্যের চর্চার বিষয় হয়ে রয়েছেন। 9 of Wands, the Hangman, Five of Pentacles,
অ্যান্ড 9 অফ কাপস। পাইল নাম্বার 3, আপনাদেরকে নিয়ে আপনাদের চারপাশের লোকজন এই মুহূর্তে যে মানে আলোচনা করছে সেটা হলো এই যে টিকে থাকা, হ্যাঁ, প্রিন্সেস অফ ওয়ান্স একটা খামখেয়ালি ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে ঠিকই, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আপনারা যেভাবে গ্রো করছেন, হ্যাঁ, মানে এই মুহূর্তে নয়, জীবনে লাইফে যেভাবে আপনারা লাইফে স্ট্যান্ড করেছেন, হ্যাঁ, যেভাবে নিজের একটা পজিশন মানে বানিয়েছেন, মানে কামড়ে পড়ে থেকে, হ্যাঁ, মানে সহজে মানে কম্পিটিশান থেকে বেরিয়ে যাননি, হ্যাঁ, নিজের যে একটা পজিশন তৈরি করেছেন নিজের পরিশ্রমে, সেটা নিয়ে আপনার চারপাশের লোকজন মানে ভীষণভাবে আলোচনা করে। পুরো যেন পাশা উল্টে দিয়েছেন আপনি, মানে পুরো মানে খেলাটাই যেন উল্টে গেছে। আপনারা ভীষণ মানে মানে প্রিন্সেস অফ ওয়ান্স মানে ভীষণ অ্যাক্টিভ, হ্যাঁ, ভীষণ অ্যাক্টিভ, সহজে হার মানার মানুষ নন আপনারা, হ্যাঁ। 5 অফ পেন্টিকলস মানে নাথিং, মানে যখন হয়তো কিছুই ছিল না, হ্যাঁ, মানে সেখান থেকে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন, এবং 9 অফ কাপস এই জায়গায় আপনারা এসে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3, আপনাদের যে এইভাবে ঘুরে দাঁড়ানো জীবনে, যেভাবে আপনারা লাইফে গ্রো করেছেন, হ্যাঁ, সেটা আপনার চারপাশের মানুষ মানে ভীষণভাবে আলোচনা করেন আপনাকে নিয়ে। আপনি যেভাবে টিকে ছিলেন, মানে সেই হয়তো খুব খারাপ সময় গেছে আপনাদের মানে লাইফে, হ্যাঁ, কিন্তু আপনারা মানে হার মানেননি, হ্যাঁ, সেখান থেকে যে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন, নিজের যে একটা পজিশন বানিয়েছেন, হ্যাঁ, এখন হয়তো আপনাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের চারপাশের মানুষ আপনাকে মানে অ্যাপ্রিসিয়েট করে, হ্যাঁ, ওনারা মানে আলোচনা করে। ছেলে মানুষই, আমি যেটা বললাম প্রথমে, হ্যাঁ, একটু ছেলে মানুষই না সবার মধ্যে প্রয়োজন, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনার পজিটিভিটি, হ্যাঁ, বলে না ওই যে মানে যৌবন, হ্যাঁ, মানুষের মানে একজন যুবক যেভাবে চিন্তা ভাবনা করতে পারে, হ্যাঁ, একজন মানে বৃদ্ধ তার চিন্তা ভাবনা কিন্তু অনেক ফারাক, হ্যাঁ। আপনি এই যে এই প্রিন্সেস অফ ওয়ান্স, এই যে একটা খামখেয়ালি ব্যাপার, এই যে একটা মানে মানে সেই যৌবন, হ্যাঁ, সেই ধরনের যে একটা চিন্তা ভাবনা, মানে মানে একটা আলাদাই প্যাশান, সেটা আপনার মধ্যে ছিল জন্যই আপনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, হ্যাঁ। আপনার এই প্রকার মানে গ্রোথ, এইভাবে যে আপনি গ্রো করেছেন, সেইটা নিয়ে আপনার চারপাশের মানুষজন আপনাকে মানে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে, মানে অ্যাপ্রিসিয়েট করে কি না আমি জানি না, তার মানে ওনারা তো এটাই আলোচনা করে, হ্যাঁ। অনেক মানুষই আছে মানে অন্যের ভালো আবার দেখতেও পারে না, হ্যাঁ, বাট দেখতে পারুক চাই না পারুক, হ্যাঁ, তারা এই বিষয়টা নিয়েই আলোচনা করে। আপনার চারপাশের যে মানুষজন এই বিষয়টা নিয়েই আলোচনা করে। তারা অনেকেই আছে, হ্যাঁ, অন্যের ভালো দেখতে পারে না, কেউ যদি তাকে ছেড়ে এগিয়ে যায় সেটা তাদের সহ্য হয় না, সেটা তাদের প্রবলেম, হ্যাঁ, কিন্তু তারা এই ব্যাপারটাকে যেভাবে আপনি লাইফে ঘুরে দাঁড়িয়েছেন, হ্যাঁ, যেভাবে আপনি নিজের একটা জায়গা বানিয়েছেন, এই ব্যাপারটাকে নিয়েই কিন্তু আপনার চারপাশের মানুষজন আলোচনা করে, হ্যাঁ। যারা আপনাকে হিংসে করে, তারা আপনার এই আলোচনাটা তারা আপনাকে হিংসে করেও করতে পারে, ভালোবেসেও করতে পারে, বাট এই আলোচনাটাই করে যেভাবে আপনি লাইফে স্ট্যান্ড করেছেন, মানে কামড়ে পড়ে থেকে, হ্যাঁ, মানে সহজে আপনি হার মানেননি। 5 অফ পেন্টিকলস সাংঘাতিক স্ট্রাগল, হ্যাঁ। পাইল নাম্বার 3, আপনারা সাংঘাতিক স্ট্রাগল করে জীবনে দাঁড়িয়েছেন, ওকে। তো পাইল নাম্বার 3,
এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।